নমস্কার বন্ধুরা, আমি মলয় চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব একটা ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ সম্পর্কে। যারা আমরা ভিডিও বানাই, যে কোনো ধরনের ব্লগ হোক, রিলস হতে পারে, যে কোনো ধরনের ভিডিও হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের জন্য হতে পারে, সবসময় আমাদের একটা টেনশন কাজ করে যে আমরা কোন অ্যাপ দিয়ে বা কোন সফটওয়্যার দিয়ে ভিডিওটাকে এডিট করতে পারবো। কারণ সমস্ত সফটওয়্যার ইজি ব্যবহার করা যায় না, কোনো কোনো সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করা যায় না, প্রিমিয়াম নিতে হয়। তো এই সমস্ত চিন্তা এখন ভুলে যান। আমি নিয়ে চলে এসেছি নতুন একটা অ্যাপের খোঁজ, যার নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউটিউব ক্রিয়েট। ইউটিউবের তরফ থেকে এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে। এই অ্যাপটা কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, কোনো প্রিমিয়াম লাইসেন্স কিচ্ছু নেই, সম্পূর্ণ ফ্রি। আপনি প্লে স্টোরে যাবেন, অ্যাপটা ইনস্টল করবেন এবং সরাসরি ভিডিও এডিট করতে পারবেন। এর মধ্যে সুন্দর সুন্দর টেক্সট এফেক্ট আছে, সুন্দর সুন্দর ফিল্টারও আছে, যা দিয়ে আপনার ভিডিওটাকে খুব সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে এডিট করতে পারবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, ভিডিও তো আমরা এডিট করে নিলাম, ভিডিওর শেষে আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে যাই তখন গিয়ে আমরা সমস্যায় পড়ি। কারণ সব গান আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না, কারণ গান মানেই তাতে কপিরাইটের একটা পরিস্থিতি বা একটা ইস্যু চলে আসে। কিন্তু এই অ্যাপের মধ্যেই আছে একটা মিউজিক গ্যালারি, যেমন ইউটিউবে থাকে। এই মিউজিক গ্যালারি থেকে পছন্দ মতন যে কোনো মিউজিককে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে, সম্পূর্ণ ফ্রি, কোনো কপিরাইট রয়্যালটি আসবে না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কোনো ওয়াটারমার্ক নেই, মিউজিক গ্যালারি আছে, কিছু কিছু এআই টুলসের সাপোর্ট আছে এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যাচ্ছে। তো দেখে নেওয়া যাক অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে। চলে যাই সরাসরি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের মেনু থেকে আমরা প্লে স্টোরটাকে ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে লিখব ইউটিউব ক্রিয়েট, YOUTUBE, ইউটিউব CREAT, ইউটিউব ক্রিয়েট। এটা লেখার পরে আমরা সার্চ অপশান যেটা আছে সিলেক্ট করে নেব। নিলে এই যে 2 নম্বর অ্যাপটা দেখাচ্ছে, এটা ইউটিউব ক্রিয়েট। এটাকে আমরা ইনস্টল করতে দেব। দেখুন এটা ইনস্টল হয়ে যাবে একদম ইজিভাবে। এটা 64 MBর অ্যাপ দেখাচ্ছে, 63 পয়েন্ট সামথিং, 64 MB। এটা ইনস্টল হয়ে যাক, দেন এটাকে খুলবো, ওপেন করব, দেখা যাক এর মধ্যে কি আছে। 100% হয়ে গেছে ডাউনলোড, ইনস্টল হচ্ছে অ্যাপটা। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করে দেবো, আমাদের মোবাইলের স্ক্রিনের ওপরে লোগোটা চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে, ইনস্টল হয়ে গেছে। এটাতে টাচ করব, করলে এটা খুলে যাবে। এটা হলো এডিটর। এই যে প্লাস সিম্বলটা আছে, এখানে টাচ করেই আমরা ভিডিও অ্যাড করতে পারবো। করে নিই একটা যে কোনো ভিডিও যেটা এডিট করতে চাই। ভিডিও এডিট করার পরে এই ইম্পোর্ট অপশানে সিলেক্ট করব। দেখুন ভিডিওটা ইম্পোর্ট হচ্ছে, কনভার্ট করছে। এখানে লেখা আছে যে বিকজ ইউ আর ইম্পোর্টিং এ লার্জ ফাইল, উই আর কনভার্টিং ইট ফর ইউ টু এনহ্যান্স ইয়োর এডিটিং এক্সপিরিয়েন্স। মানে এটা বড় ফাইল আছে, এটাকে সুন্দর করে মোবাইলের মতো করে এটা কনভার্ট করে নিচ্ছে, নিলে আমাদের এডিট করতে শুরু হবে। তো এটা কনভার্ট হয়ে যাক। যতক্ষণ কনভার্ট হচ্ছে, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আপনাদের কোয়ারিগুলো কমেন্টে লিখুন, আমি সেগুলোর উত্তর দেব। আর ভিডিওটা ভালো থাকলে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, এটা অলমোস্ট হয়ে গেছে কনভার্ট, দেখা যাক। ইম্পোর্ট হয়ে গেল এই ভিডিওটাকে, এবার আমরা এডিট করতে পারবো। দেখুন এখানে কি কি অপশান আছে। এখানে স্প্লিট আছে, টুলস, ফিল্টার আছে, এফেক্ট আছে, অ্যাডজাস্ট আছে। তো আমরা যদি ফিল্টারে টাচ করি, দেখুন এই এতগুলো ফিল্টার আছে। আমরা যে কোনো ফিল্টারে টাচ করলে সেই ফিল্টার অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নিন আমি এই ফিল্টারটা টাচ করলাম, ভিডিওর ফুটেজ চেঞ্জ হয়ে গেল। আবার এটা চেঞ্জ হয়ে গেল কালার, এটাতে কালার চেঞ্জ হয়ে গেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে এরকম আছে, আমি নান করে দিলাম, কিছু না, আগের মতো রাখলাম। এবার দেখুন এফেক্ট, কত রকমের এফেক্ট আছে এখানে, প্রচুর এফেক্ট আছে, ফ্রিতে ব্যবহার করতে পারেন। 3D গ্লাস এটা, তাছাড়া আরও এফেক্ট আছে, ইচ্ছে মতন যেটা প্রয়োজন সেটা করে নিতে পারেন। এই দেখুন বিভিন্ন খোপ স্ক্রিন হয়ে যাবে, অনেক রকম হয়ে যাবে। তো আমি নান করে দিলাম, অনেক এফেক্ট আছে, প্রয়োজন মতন ব্যবহার করবেন। এরপরে আছে অ্যাডজাস্ট। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ব্ল্যাক পয়েন্ট, হোয়াইট পয়েন্ট, স্যাচুরেশন,
যত এডিটিং টুল আছে এখানে সমস্ত কিছুর অপশান আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে প্রয়োজন মতো সিলেক্ট করে ভিডিওটাকে এডিট করতে পারবেন। পরের অপশান আছে স্পিড, স্লো মোশন করতে চাইলে বা স্পিড বাড়াতে চাইলে, ফাস্ট করতে চাইলে এইখান থেকে আপনি করতে পারবেন। এরপরে যে অপশানগুলো আছে দেখুন, এখানে ধরুন ভুল সিলেক্ট হয়ে গেল, ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, টেক্সট এফেক্ট দিতে চাইলে এখান থেকে টেক্সট দিতে পারবেন, স্টিকার দিতে পারবেন। ওভারলে আছে, কোনো ফটো চাইলে সেই ফটোটা এখানে অ্যাড করতে পারবেন। টেক্সটে দেখুন এখানে প্লেন টেক্সট, আর আরেকটা আছে টেক্সট এফেক্ট। এখানে দেখুন বিভিন্ন ধরনের টেক্সট আছে, যেইখানে আপনার পছন্দ হবে সেই টেক্সটটাই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর জন্য। পরে আছে স্টিকার দেখুন প্রচণ্ড অনেক রকম স্টিকার আছে, একটা আধটা নয়, অনেক স্টিকার আছে, যেটা আপনার পছন্দ ব্যবহার করতে পারবেন। এখানে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সমস্ত রকমের স্টিকার এখানে আছে। তাছাড়া জিআইএফ আছে, জিআইএফের মধ্যেও প্রচুর ভ্যারাইটি আছে, যেটা আপনার পছন্দ। ইমোজিজ আছে, স্মাইলি, স্যাড, চেয়ার, ভিক্টরি, সমস্ত কিছু যেটা ইচ্ছে ব্যবহার করতে পারবেন। তারপরে সাউন্ডে আপনি যে কোনো ধরনের মিউজিক, যে কোনো ধরনের সাউন্ড এফেক্ট আপনি এখানে হাজার আছে, নিজের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই সার্চ অপশানে গিয়ে নিজের পছন্দের গান সার্চ করেও ব্যবহার করতে পারেন। পরের অপশান ভয়েস ওভার, যারা ভিডিওতে ভয়েস দিতে চায়, শ্যুট করার পরে আবার ভয়েস দিতে চায়, তাদের জন্য ভয়েস ওভার অপশান আছে। আর শেষে আছে ক্যাপশন যদি দিতে চান এইখান থেকে ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এইগুলো আছে। আর আমি যখনই ব্যাক করে দেবো এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনার চিন্তা নেই, সেভ করতে হবে না। আবার সেভটাতে যখন টাচ করবেন, সেভটাতে টাচ করলে এই আগের যেখানে ছিল যতদূর এডিট হয়েছে তো সেখানেই চলে আসবে। ঠিক আছে, এই অপশানগুলো পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা যদি ওপরের এই 3 ডট এইটাতে টাচ করি, দেখুন এখানে কত অপশান আছে। আমরা স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারি, মানে সেটা কেমনভাবে হবে, পোর্ট্রেট হবে নাকি ভার্টিক্যালে থাকবে নাকি চৌকো থাকবে, এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে সেভ করে দেবো। সেভ করে দিলেই হয়ে যাবে। আর তাছাড়া আছে এক্সপোর্ট, যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এক্সপোর্টে টাচ করলে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবো। এখানেও কোয়ালিটি সিলেক্ট করতে পারি, হাই করতে পারি, স্ট্যান্ডার্ড করতে পারি। হাই 1080p করতে পারি, আর স্ট্যান্ডার্ড 720। তো চলুন 1080তেই করে দিলাম। দেখুন এখানে হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, আর নিচে লেখা আছে ক্যান্সেল এক্সপোর্ট। যদি মনে হয় যে না আরও কিছু বাকি আছে করতে হবে, এখান থেকে ক্যান্সেল করে ফেরত যেতে পারেন আগেরটায়। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ক্যান্সেলে টাচ করব না, কন্টিনিউ এটা হতে দেব। এইটা 100% হয়ে গেলেই আপনার ভিডিও রেডি, আপনার গ্যালারিতে চলে আসবে ভিডিওটা সরাসরি। সেখান থেকে আপনারা চাইলে ইউটিউব, ফেসবুক যেখানে খুশি সেই ভিডিওটাকে আপলোড করতে পারেন, কোনো কপিরাইট আসবে না। তো দেখা যাক, দেখুন এটা হয়ে গেছে। এই দেখুন এখানে লেখা আছে আপলোড টু ইউটিউব, এখান থেকে ডাইরেক্ট ইউটিউবে আপনি চাইলে আপলোড করতে পারেন। শেয়ার অপশানও আছে, চাইলে আপনি শেয়ার করতে পারেন যে কোনো জায়গাতে। তো আমি সরাসরি ব্যাক করে দিই। দেখুন আমি আমার গ্যালারিতে দেখিয়ে দেবো ভিডিওটা কোথায় এসেছে। গ্যালারি খুললাম, এই দেখুন 1 নম্বরে ভিডিওটা চলে এসেছে। ভিডিওটা আমি প্লে করলে একদম ভিডিওটা যেমন ছিল তেমনভাবে রেডি হয়ে গেছে, চলবে, কোনো সমস্যা নেই। তো দেখে নিলেন অ্যাপটা কিভাবে ব্যবহার করা যাবে, কিভাবে ইনস্টল করা যাবে, কোথা থেকে কিভাবে পাওয়া যাবে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যারা এই পর্যন্ত সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। চোখ রাখুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ইনফরমেশন ভালো মনে হয়ে থাকে, ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং সাথে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।